আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ইনশাআল্লাহ জানব ডায়াবেটিস রোগ থেকে মুক্তির কুরআনিক চিকিৎসা ও আমল। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। এই আমলটি যদি ইনশাআল্লাহ আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের শিফা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কল্যাণ ও হেদায়েত। ইনশাআল্লাহ এখন আমরা আমলটি জানব। এই আমলটি যিনি ডায়াবেটিস রোগে ভুগতেছেন ওনাকে করতে হবে, অথবা অন্য কেউ এই আমলটি যদি করে দেন ইনশাআল্লাহ তাতেও কোনো সমস্যা হবে না। এই আমলটি করতে হবে দিনে ৩ বার, সকালের নাস্তা খাবার আগে, দুপুরের খাবারের আগে এবং রাতের খাবারের আগে। খাবারের আগে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে। অজু করার পর আপনি ১ গ্লাস পানি নেবেন, খাওয়ার পানি। পানি নেওয়ার পরে আপনি নাস্তা খাবার নিয়ে ইনশাআল্লাহ বসবেন। বসার পরে আপনাকে প্রথমে ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পাঠ করি, দরুদে ইব্রাহিম, সেই দরুদ শরীফ ৩ বার পাঠ করবেন। দরুদ শরীফ ৩ বার পাঠ করা শেষ হলে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮০ নং আয়াতটি আপনাকে পাঠ করতে হবে ৭ বার। তারপর আপনাকে পুনরায় আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে ৩ বার। দরুদ শরীফ ৩ বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যে ৭ বার আয়াত ১১ বার আয়াতে কারিমটি পাঠ করেছেন, ১১ বার আপনাকে পানিতে ফু অর্থাৎ দম দিতে হবে এবং সর্বশেষে এই পানিটুকু খাবার শেষে আপনাকে পান করতে হবে। আপনাকে এইভাবে সকালে, দুপুরে, রাতে আমলটি করতে হবে। তবে আমলটি করতে হবে খাবারের অবশ্যই আগে। আমলটি করে পানি রেখে দিবেন, খাবার শেষে আপনি পানি পান করবেন। আমি আয়াতে কারিমটি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। প্রথমে তো ৩ বার দরুদ শরীফ পাঠ করলেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি আয়াতটি পাঠ করবেন ১১ বার। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আবার পড়ে শোনাচ্ছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এইভাবে আপনাকে আয়াতে কারিমটি ১১ বার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা এটি শিখে নেবেন। আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিছি। এই আমলটি আমরা বেশি বেশি করে শেয়ার করব। যারা ডায়াবেটিস রোগে ভুগতেছেন তারা যেন এই আমলের মাধ্যমে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পান এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।